বন্ধুরা, আমি লিজা। আজ রান্নায় হাতে খড়িতে জিভে জল আনা একটা রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের কাছে। কাঁচা আমের চাটনি। অনেক বন্ধুরা হয়তো এই কমন রেসিপিটা বিভিন্নভাবেই করে থাকবে, তবে আমার এই রেসিপির প্রসেসটা পুরোটা দেখার ও লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। তবে চলো রেসিপিতে যাওয়া যাক। কিছু আম নিয়ে নিয়েছি কাঁচা, সেগুলোকে আমি কুটে নিয়েছি, খোলা শুদ্ধই কুটেছি, মুখটা ছাড়িয়ে নিয়ে। এবার আমি একটা পাত্রে কিছুটা অল্প পরিমাণে নুন নেবো আর একটু হলুদ দিয়ে ভিজিয়ে রাখবো, যাতে আমের কষগুলো উঠে যায়। আমগুলো হালকা হাতে একটু ধুয়ে নিতে হবে। আমি কড়াইতে একটু জল নিয়ে নিয়েছি, একেবারে ঠান্ডা জল। তার মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি আর দিচ্ছি অল্প পরিমাণে হলুদ। এবার ধুয়ে রাখা আমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, একটু ভিজিয়ে রেখে দেব 15-20 মিনিট মতো এই জলে। মিনিট 10-15 আম ভিজিয়ে রাখার পর আমি সেই কড়াইটাই এবার গ্যাসে বসিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম হাই করে 2-3 মিনিট হওয়ার পরই আমি গ্যাস নিভিয়ে দেব। আম ভাপানোর পর আমি একটু ছেঁকে নিচ্ছি আমগুলো। জল ঝরানোর পর একটু ঠান্ডা হতে দিলাম। আমি কড়াইতে একটু গরম জল দিয়ে দিয়েছি, গরম জলটা ফুটবে। আর আমি কিছু চিনি, যেটুকু আমার আম সেই পরিমাণ অনুযায়ী আমি রিফাইন্ড চিনি একটু নিয়ে নিয়েছি, দিয়ে জলের মধ্যে দিয়ে দিলাম। একটু শিরা তৈরি করে নিচ্ছি। কড়াইতে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি একটু কালো সর্ষে ফোড়ন দিয়ে দিলাম আর দিলাম 5 ফোড়ন। আমার আমের পরিমাণ অনুযায়ী ফোড়নে যতটা 5 ফোড়ন লাগে ততটাই আমি দিয়ে দিলাম। ফোড়ন দেওয়ার পর আমি ভাপিয়ে রাখা আমগুলো একটু ঠান্ডা হয়ে গেছে, ভালোই ঠান্ডা হয়ে গেছে আমার। আমি এবার ঢেলে দিলাম। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। স্বাদ মতো অবশ্যই দেবে, কারণ এটা চাটনি হচ্ছে আমের। একটু বেশি কম হয়ে গেলে কিন্তু খেতে ভালো হবে না। আমি যেহেতু সেদ্ধর সময় হলুদ আর নুন দিয়েছিলাম, সেই জন্য আমি এখন হলুদ আর ব্যবহার করছি না। তোমরা যদি মনে করো হলুদ দেবে তাহলে দিয়ে দিতে পারো। আম তেলের মধ্যে একটু ভেজে নিলে একটু টেস্ট হয়। যখন তেলে ভাজতে ভাজতে অল্প একটু হালকা আমের একটা গন্ধ বেরোবে, কাঁচা আমের একটা গন্ধ তো আছেই, সেটা যখন বেরোবে তখন আমি করে রাখা শিরা আমি এর মধ্যে ঢেলে দেব। আম আমার শিরার মধ্যে দিয়ে দিয়েছি, আম ফুটছে। এবার আমি একটা মশলা করে নেব। এখানে আমার লাগছে 2টো লঙ্কা নিয়েছি, পাকা লঙ্কা, আর কিছু পরিমাণ 5 ফোড়ন নিয়ে নিয়েছি। আর একটা নিয়েছি, সেটা হচ্ছে পান মৌরি। পানের মশলায় যে মৌরি আমাদের ইউজ হয় সেই মৌরি আমি নিয়ে নিয়েছি। তোমরা যদি না থাকে বাড়িতে তাহলে এমনি মৌরিও নিতে পারো। এবার আমি গ্যাস ওভেন অন করে দিলাম। মশলা একটু ভেজে নেব, তার আগে লঙ্কাকে একটু ফাটিয়ে নিচ্ছি।
আমি একটু পরিমাণে বেশি করেই করেছি মশলা। আজকে যা লাগবে আমি রেখে দেবো, বাকিটা রেখে দেবো, আর আজকে যা লাগবে আমি চাটনির মধ্যে দেব। খেয়াল রাখতে হবে যেন মশলা পুড়ে না যায়, তাহলে কিন্তু টেস্ট অন্যরকম হয়ে যাবে। মশলাকে একটু নেড়ে গরম করে ভেজে নিতে হবে। কোনো কিছুই যেন মশলার কোনো মানে পাঁচফোড়নই বলো, মৌরি বলো বা লঙ্কা বলো, যেন একেবারে পুড়ে না যায়। ভাজা মশলা মিক্সির জারে নেওয়া হয়ে গেছে, একটু গুঁড়িয়ে নিই। একদম মানে একটু রেখে গোড়াবো, পুরোপুরি একেবারে মিহি করে দেব না, একটু ছেড়ে আমি গুঁড়িয়ে নিচ্ছি। মশলা আমার রেডি হয়ে গেছে। ভাজা মশলা ঠিক এই রকম হবে, এই রকম আধ ভাঙা হবে, পুরোপুরি যেন মিহি না হয়ে যায়, খেয়াল রেখো। শিরা আর আম দুটোই আমার সুন্দরভাবে মিশে গেছে। আমি এবার এই চাটনির মধ্যে একটু সর্ষে বাটা দেব। সর্ষেটা মিহি করে ভালোভাবে বেটে নিয়ে একদম সামান্য পরিমাণ দেবে। আমি এখানে চা চামচের, আমার আমের পরিমাণ অনুযায়ী আমি চা চামচের অর্ধেকেরও কম নিয়েছি। আমি দিয়ে দিচ্ছি এটা একেবারে অল্প পরিমাণে। ভাতের শেষ পাতে চাটনি আমার প্রায় শেষের পথে হয়ে গেছে। বন্ধুরা, তোমরা অবশ্যই এটা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট বক্সে আমার জানিও। আর যারা নতুন আজকে আমার চ্যানেল দেখতে এসছো, তারা তো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবে এবং এটা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট বক্সে আমার জানিও। পাশে সাথে করো লাইক অ্যান্ড শেয়ার। আমি গ্যাস ওভেন বন্ধ করে দিলাম। গুঁড়ো করে রাখা ভাজা মশলা এবার আমি ওপর দিয়ে ছড়িয়ে দেব। বন্ধুরা, আজকের মতো আমার আমের চাটনি শেষ হয়ে গেল। তাহলে আজকের মতন আমি আমার রেসিপি কমপ্লিট করলাম। আবার আসবো তোমাদের কাছে নতুন এক রেসিপি নিয়ে। টাটা।